টুনি বর্ডারে আরো একটি বাংকারের সন্ধান, টিনে ঘেরা মেঝের নিচে লুকানো বাংকার। দুদিনে 4টি বাংকারের হদিস, তারপর আবার একটি পাওয়া গেল, কি বলবে? দেখুন, এ তো বিএসএফ দেখছে বিষয়টি। বাংকারটি রিসেন্ট সময়ে তৈরি নাকি এর আগে যখন যুদ্ধ হয়েছিল 71 সালে সেই সময় তৈরি? সেই সময় প্রচুর মানুষ বাংকার তৈরি করতো। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় খেলতাম আমার এই পাড়াতে, আমার নিজের পাড়াতে, তখন আমরা ক্রিকেটের পিচ তৈরি করতে বা মাঠ করতে গিয়ে প্রচুর শেল পেতাম। সেই সময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল 71 সালে, সেই শেলগুলো ওই সমস্ত জায়গায় পড়েছিল, মাটি খুললে পাওয়া যেত। এরকম বিভিন্ন ঘটনা ঘটে। মাঝদিয়াতে যে বাংকারগুলো রয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে 12 ফিট, 15 ফিট, 12 ফিট এই যে উচ্চতা, এই যে 3টে বাংকার, একটা ছিল নির্মীয়মান, অর্থাৎ এখনই তৈরি করা হচ্ছিল, এবং বাংকারগুলো পেন্সিলের ভর্তি। এটা মানে কিভাবে সম্ভব? তাহলে এটা পাচারের কাজে ব্যবহৃত হতো এই বাংকারগুলো, এই ধরনের মনে হচ্ছে পাচারের কাজে ব্যবহৃত হতো, এবং পাওয়া গেছে এতে পাচারের যে চক্র চলে সেই চক্রর অনেকটা হলেও কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে বলে আমার মনে হয়। নিজের তার পরিবার আবার অসন্তোষ প্রকাশ করছে, কারণ কালকে সিবিআই এক জায়গায় মন্তব্য করছে যে আপনাদের মেয়ে মারা গেছে, দায়িত্ব আপনাদের। সিবিআই এর এই ভূমিকাকে কিভাবে? সিবিআই যদি এই ধরনের মন্তব্য করে থাকে তাহলে এই ধরনের মন্তব্য অত্যন্ত ইনসেনসিটিভ, এবং সিবিআই এই ধরনের মন্তব্য করা উচিত নয়। সিবিআই দেখুন, সিবিআই প্রচুর অফিসার কাজ করে। সব অফিসার তো মোদিজি আসার পর রিক্রুটেড হয়েছে এরকম নয়। প্রচুর সিবিআই এর মধ্যে আছে যারা বিগত 75 বছর যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তাদের বেশিরভাগটা তাদের সময় রিক্রুটেড। তাদের নানা ধরনের বিষয় আছে, সেই বিষয়ে আমি ক্যামেরার সামনে বলতে চাই না, কিন্তু এই ধরনের মন্তব্য অনভিপ্রেত, এই ধরনের মন্তব্য করা উচিত না। মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ, কলেজের অনুমতি নিয়ে কি সিনেমায় অভিনয় করেছেন তিনি? হাজিরা থেকে স্টাইপেন্ডের তথ্য সবকিছু জানতে চেয়েছে তার কাছে, আরজি করের কাছে জানতে চেয়েছে, কি বলবেন? মেডিকেল কাউন্সিল বলছে আপনি সময় কখন পান, কারণ আপনি তো এক জায়গায় চাকরি করছেন, তারপরে আপনি অভিনয়ের সময় কোথায় পান সেটা জানতে চেয়েছি। দেখুন, যখন ডাক্তারবাবুদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে, এবং বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার মতো একটা জায়গায় আসে, সেই সময় আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে ছাড়বেন না, সবার বিরুদ্ধে কোনো না কোনোভাবে চালাকি করে ব্যবস্থা নেবেন। সেটাই হচ্ছে, এবং আপনারা লক্ষ্য রাখুন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের প্রত্যেকের প্রতি ভিন্ডিকটিভ আচরণ, অর্থাৎ প্রতিহিংসামূলক আচরণ মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। হুঁশিয়ারি ববি, পুত্রশোকে এমন কিছু বলা উচিত নয় যা তার এখতিয়ারের বাইরে। বিরোধী দল তাকে নিয়ে রাজনীতি করছে, মন্তব্য ববি হাকিমের। দেখুন, ববি হাকিম সাহেব তো নিজের মেয়ে হারাননি, উল্টে তিনি নিজের মেয়েকে বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে পড়িয়ে, একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াতে 1 কোটি টাকার মতো খরচ হয় বলে শুনেছি আমি, সেখান থেকে পড়িয়ে ডাক্তারও বানিয়েছেন, এবং তারপরে বিভিন্ন এরপরে দেখবেন বড় বড় পদেও হয়তো আসীন হবে, হয়তো মেম্বার অফ পার্লামেন্ট, এমএলএ, এসব হবে, বাবার জায়গায় স্থলাভিষিক্ত হবে। তো স্বাভাবিকভাবে তার পক্ষে মা বাবার দুঃখ বোঝা সম্ভব নয়, এবং সেই জন্য তিনি এই ধরনের অত্যন্ত ইনসেনসিটিভ মন্তব্য করছেন। তবে ওনার বিগত কয়েকদিনে আমরা যে সমস্ত মন্তব্য দেখতে পাচ্ছি, সে আমাকে আক্রমণ করে হোক বা হিন্দুদের আক্রমণ করে হোক, তারপর ওর থেকে ভালো কিছু ওনার কাছ থেকে আমরা আশা করছি না এই মুহূর্তে। হেলে পড়া তার পরিবার আবার অসন্তোষ প্রকাশ করছে, কারণ কালকে সিবিআই এক জায়গায় মন্তব্য করছে যে আপনাদের মেয়ে মারা গেছে, দায়িত্ব আপনাদের। সিবিআই এর এই ভূমিকাকে কিভাবে? সিবিআই যদি এই ধরনের মন্তব্য করে থাকে তাহলে এই ধরনের মন্তব্য অত্যন্ত ইনসেনসিটিভ, এবং সিবিআই এই ধরনের মন্তব্য করা উচিত নয়। সিবিআই দেখুন, সিবিআই প্রচুর অফিসার কাজ করে। সব অফিসার তো মোদিজি আসার পর রিক্রুটেড হয়েছে এরকম নয়। প্রচুর সিবিআই এর মধ্যে আছে যারা বিগত 75 বছর যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তাদের বেশিরভাগটা তাদের সময় রিক্রুটেড। তাদের নানা ধরনের বিষয় আছে, সেই বিষয়ে আমি ক্যামেরার সামনে বলতে চাই না, কিন্তু এই ধরনের মন্তব্য অনভিপ্রেত, এই ধরনের মন্তব্য করা উচিত না। আরো একটি বাংকারের সন্ধান, টিনে ঘেরা মেঝের নিচে লুকানো বাংকার। দুদিনে 4টি বাংকারের হদিস, তারপর আবার একটি পাওয়া গেল, কি বলবে? দেখুন, এ তো বিএসএফ দেখছে বিষয়টি। বাংকারটি রিসেন্ট সময়ে তৈরি নাকি এর আগে যখন যুদ্ধ হয়েছিল 71 সালে সেই সময় তৈরি? সেই সময় প্রচুর মানুষ বাংকার তৈরি করতো। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় খেলতাম আমার এই পাড়াতে, আমার নিজের পাড়াতে, তখন আমরা ক্রিকেটের পিচ তৈরি করতে বা মাঠ করতে গিয়ে প্রচুর শেল পেতাম। সেই সময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল 71 সালে, সেই শেলগুলো ওই সমস্ত জায়গায় পড়েছিল, মাটি খুললে পাওয়া যেত। এরকম বিভিন্ন ঘটনা ঘটে। মাঝদিয়াতে যে বাংকারগুলো রয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে 12 ফিট, 15 ফিট, 12 ফিট এই যে উচ্চতা, এই যে 3টে বাংকার, একটা ছিল নির্মীয়মান, অর্থাৎ এখনই তৈরি করা হচ্ছিল,
এবং বাংকারগুলো পেন্সিলের ভর্তি। এটা মানে কিভাবে সম্ভব? তাহলে এটা পাচারের কাজে ব্যবহৃত হতো এই বাংকারগুলো, এই ধরনের মনে হচ্ছে পাচারের কাজে ব্যবহৃত হতো, এবং পাওয়া গেছে এতে পাচারের যে চক্র চলে সেই চক্রর অনেকটা হলেও কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে বলে আমার মনে হয়। ইঞ্জিনিয়ারদের কোনো গলদ নেই, ক্লিন চিট দিলেন ববি হাকিম, যাদের গাফিলতি পাওয়া গেছে তাদের শোকজ করা হয়েছে তিনি বলছেন। দেখুন, পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকজ করবেন আর কাকে কি করবেন? পয়সা পেলে সব চুপচাপ, একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি এর আগে, ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে। আপনি যান, আজকেও চলছে, কেউ বন্ধ করেন, বন্ধ করবেন না, পয়সা পাচ্ছেন উনি। ফের পদ্মশ্রী পাওয়া নিয়ে কার্তিক মহারাজকে আক্রমণ ডেবরার হুমায়ুন কবিরের। কার্তিক মহারাজ পদ্মশ্রী পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হুমায়ুন কবির, যদিও ভারত সেবাশ্রম সংঘের প্রশংসায় ডেবরার বিধায়কের মুখে। দেখুন, ডেবরার বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা, তিনি একজন অত্যন্ত সাম্প্রদায়িক মনোভাবের লোক বলে আমরা জানি, এবং তিনি কার্তিক মহারাজের পদ্ম পুরস্কার পাওয়াটা মেনে নেবেন না, পছন্দ করবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক বলে আমরা জানি, এবং সেই জন্য তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। যিনি একজন গৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলতে পারেন, অথচ তিনি মুর্শিদাবাদে জঙ্গি খুঁজে পান না, দক্ষিণ 24 পরগনায় জঙ্গি খুঁজে পান না, উত্তর 24 পরগনায় জঙ্গি খুঁজে পান না, তাহলে সেই মানুষের মানসিকতা কতটা? পুলিশ অফিসার হওয়ার পরে, কারণ পুলিশ অফিসার যেহেতু উনি ছিলেন, ওনার কাছে সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট আছে কোথায় কোথায় জঙ্গি কার্যকলাপ হয় এই রাজ্যে ছিল, কিন্তু তিনি তার চাকরি অবস্থা এবং চাকরির পরে একজনও জঙ্গি খুঁজে পাননি, আর এখন উনি একজন গৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলছেন। তো এই ধরনের মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। বাংলার সাধারণ হিন্দুরা এবং অনেকেই, হিন্দু বাদ দিয়েও, তারাও আনন্দিত কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাওয়াতে। আমার সাথে তার কথা হয়েছে কালকে রাত্রেই, তাকে আমি অভিনন্দন জানিয়েছি। তিনি বলেছেন যে এই পুরস্কার উনি গুরু মহারাজ শ্রী যুগাচার্য পরমানন্দজি মহারাজের চরণে অর্পণ করবেন। দাদা